This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গায়ে আগুন লাগিয়ে সুইসাইড ব্যারাকপুরে অন্যদিকে বীরভূমে ইলামবাজারে যে আত্মহত্যা করেছেন তার শারীরিক যন্ত্রণা ছিল বলে নাতির দাবি। তৃণমূল অবশ্যই সবগুলোতে এসআইআর খুঁজে পাচ্ছে। না আমি আপনাকে বলছি শুনুন, ওই চিতাবাগদা যে মরেছে ও তো এসআইআর আতঙ্কে। তৃণমূল সুইসাইড নোট নিয়েই ঘুরছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুইসাইড নোট পকেটে নিয়েই ঘুরছে, একতারা সুইসাইড নোট। আপনি এখন চলে যান এই সামনে এনআরএস এর মর্গের সামনে, দেখবেন তৃণমূল ক্যাম্প করে বসে আছে, রপা দপা হয়ে গেলেই হাতে ধরিয়ে দিচ্ছে কাগজ, এই তো মরেছে, সুইসাইড করেছে এসআইআরে। শুনুন, পরীক্ষা এলেও প্রত্যেকবার অনেক ছাত্র আত্মহত্যা করে, পরীক্ষা বন্ধ হয়ে যাবে? সারদা মামলায়, চিটফান্ড মামলায় 100-এর উপর লোক আত্মহত্যা করেছে, এই সরকার চিটফান্ড বন্ধ করেছে। নিয়োগ দুর্নীতিতে, শিক্ষক দুর্নীতিতে এখনো অব্দি 3-4 জন মারা গেছে শিক্ষক। সরকার চুরি করা ছেড়ে দিয়েছে? ছাড়েনি তো। এসআইআরটা তো প্রয়োজন ভারতবর্ষের স্বার্থে। আর যদি কারোর মৃত্যু হয়, সবকটা মৃত্যুর দায় মমতা ব্যানার্জির। এসআইআর তো সারা ভারতবর্ষে হচ্ছে, কেউ তো মরছে না, শুধু পশ্চিমবঙ্গে মরছে কেন? কারণ পশ্চিমবঙ্গে একজন আছেন যিনি এরমভাবে মানুষকে ভয় দেখাচ্ছেন। হ্যাঁ, একজনই আছেন যিনি এভাবে মানুষকে ভয় দেখাচ্ছেন। যদি হয়েও থাকে তাহলে তার জন্য হচ্ছে, তাকে অ্যারেস্ট করা উচিত, তিনি প্ররোচনা দিচ্ছেন। একজন অবৈধ ভোটারের নাম যদি লিস্টে থাকে তাহলে 1 লাখ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে, আপনি ফেসবুকে লিখেছেন। হ্যাঁ, করবে তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ঘেরাও করার কথা বলেছেন বলে বলছেন। কারণ নির্বাচন কমিশনের কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসিমান সম্পত্তি নাকি যে ওই একাই ঘেরাও করতে পারে, অন্য কেউ পারবে না? আমাদের দুটো দাবি কিন্তু এক। যদি একজনও অবৈধ ভোটারের নাম ভোটার লিস্টে থাকে, আমরা তো পয়সা দিচ্ছি নাকি, ট্যাক্স পেয়ারের পয়সা হচ্ছে না এত টাকা খরচা, আমরা যদি সেখানে তারপরেও যদি আমরা দেখি যে বৈধ ভোটার সঙ্গে অবৈধ ভোটার রয়ে গেল, তাহলে আমাদের ট্যাক্স পেয়ারের পয়সাটা তো নষ্ট হলো। সে টাকা নষ্ট হতে কেন দেবো আমরা? বাঙালি 1 লাখ লোক নিয়ে যাবে, এবার গিয়ে ওই এসআইআর অফিস লন্ডভন্ড করবে কি করবে, হ্যাঁ, সেখানে নিজের বুক চিরে এক গঙ্গা রক্ত দিয়ে দেবে, সেসব আমি জানি না, কিন্তু বাঙালি ঘেরাও করবে, তছনছ করে দিতে পারে। এটা করা যাবে না যে একটাও অবৈধ ভোটারের নাম থাকবে। আমাদের পয়সা, খাটনির পয়সা, তাই দিয়ে ইসির মাইনে হয়। আচ্ছা, দেখা যাচ্ছে যে এসআইআর আবহে বিজেপি বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প করছে, তৃণমূলের আবার এতে আপত্তি আছে, কি বলবেন? ওদের আপত্তিতে আমাদের কি আছে? আমরা বন্দে মাতারাম বলি, ওদের আপত্তি আছে। আমরা ভারত মাতা কি জয় বলি, ওদের আপত্তি আছে। আমাদের জয় শ্রীরাম শুনলে মমতাদির কান দিয়ে ধোঁয়া বেরোয়, তো কি করা যাবে? আপত্তি করবে। দিকে দিকে বিরোধীদের সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে, কোথাও তৃণমূলের নেতা বিরোধী, যুব সভাপতি বিরোধী। আবার আমি বলি, আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই মুখ দিয়েই আবার বলছে যে বিএলওদের ছায়া অবধি কাটছাড়া করা যাবে না। মানে ওরা নিজেদের লোককেও বিশ্বাস করে না। তার মানে সব বিএলও, প্রায় অর্ধেক বিএলও যা দেখা যাচ্ছে, তো ওদেরই লোকজন বেরোচ্ছে। এবার মুশকিল হচ্ছে, তার সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে বিএলওরা যেন তাদেরকে একদম চোখের থেকে সরতে দেওয়া যাবে না। তার মানে বিএলওদেরও বিশ্বাস নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার কর্মীরাই কিন্তু বিএলও বা তার কর্মীরাই এসআইআর করছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর নিয়ে আমি মামলা করবো, তাহলে কি কোথাও কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে? সবই কন্ট্রাডিকশনে ভরা। শুনুন, প্রথম কথা হচ্ছে, এই তৃণমূল নেতাদের কথার রিয়াকশান আপনি অন্তত 48 ঘন্টা বাদে নেবেন, কারণ তার মধ্যেও কবার ডিগবাজি খাবে কোনো ঠিক নেই। দ্বিতীয় কথা হচ্ছে, এই বিএলওরা বলছে আমরা ভয় পাচ্ছি। আচ্ছা, বিএলওরা সরকারি কর্মচারী, তাদের নিরাপত্তা পুলিশ দেবে, বলছে পুলিশে ভরসা নেই। মানে একটা সরকারি কর্মচারী হয়ে আরেকটা সরকারি কর্মচারীর প্রতি আস্থা নেই, একই সরকারের। সেখানে মমতা ব্যানার্জি বলছে তার বিএলওরা বলছে আমরা ভোট করব, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিএলওদের কড়া নজরদারি করতে হবে। কেউ কাউকে বিশ্বাস করে না, এটা সরকার কি চালাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন বিএলওদের পেছনে ছায়ার মতো লেগে থাকতে হবে, এদিকে বিএলএ তালিকা বা তৃণমূল জমা করছে। বিএলএ পাবে কোথায়?
বিএলএ আদৌ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ওরা যেভাবে নিজেদের মধ্যে মারামারি করছে, যেভাবে নিজেদের মধ্যে কোনোকুনি করছে, হ্যাঁ, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে ওরা আলটিমেটলি কি করতে পারবে। কিন্তু আবার ওরা বলছে আপনাদের সংগঠন নেই, আপনারা বিএলএ খুঁজে পাচ্ছেন। আমরা খুঁজে পাচ্ছি না, না পাওয়া যেতে পারে। আমাদের এত কর্মী খুন হচ্ছে, এত অত্যাচারিত হচ্ছে, এত ঘর ছাড়া হচ্ছে, আমাদের হওয়াটা স্বাভাবিক, তৃণমূলের হওয়াটা অস্বাভাবিক। আসলে যে মুহূর্তে বিএলএ জমা দিয়ে দেব সেই মুহূর্তে আমি এসআইআরকে স্বাগত জানালাম, অ্যাকসেপ্ট করে নিয়ে। ওরা এখন অ্যাকসেপ্ট করবে না বিরোধিতা করবে সেটাই ঠিক করে উঠতে পারছে না। এসআইআর নিয়ে যা বলছে পুরোটাই হচ্ছে যে মাসির কবে গোপ গজাবে তবে মাসি মামা হবে, আগে তো হোক, তার আগেই ওরা লম্পজম্প করে দিচ্ছে। ফলে ওরা এটা নিয়ে ওরা কনফিউশনে আছে। পিসি একরকম কথা বলছে, ভাইপো আরেক রকম কথা বলছে, ওদের ঘরে এটা নিয়ে বিরাট ঝগড়া। যাই হোক।